আল্লাহ তো জান্নাত দিবা, অসুবিধা নাই, কিন্তু আমি চাই আপনার মহব্বতে যেন আমি আর একটাবার জিহাদ শরীক হয়ে যাই। আল্লাহ নবী ফরমাইলে কাতাদা বিন নুমান তোমার চক্ষু হয়। সুবহানাল্লাহ। কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু আনহু পকেট চলে বার করিয়া দেন, ইয়া রাসূলুল্লাহ ও নেক আমার চক্ষু, আপনার হাত মুবারক। আল্লাহর নবী গর্তের মাঝে লাগাইয়া টিপা মারি দিছেন। কাতাদা বিন নুমানের চক্ষুটা ভালো হয়ে গেছে। তলোয়ার লইয়া আল্লাহু আকবার করে দৌড়ায়। হুজুর আমার মাইনে কাতাদা বিন নুমান সুসংবাদ লইয়া দাও, তুমি এত বড় ত্যাগ স্বীকার করছো উদর মাঠরে কাতাদা বিন নুমান, তুমি আমার লগাইয়া আসরের ময়দান তনে আল্লাহর জান্নাতের মাঝে গামা লগে ঢুকিবাই। আল্লাহ বাদে নবী খুশুসি ভাবে কেউরে জান্নাতের সার্টিফিকেট দিছেন। নবী বাদে আর জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো মানুষই জমিনে নাই। লা নবী আবাদি, আমার বাদে আর কোন নবী আইতেন নবী লা খাতামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। নবী চাইলে নবীর আল্লাহ মাতায়, আল্লাহর হুকমে নবী মাতায়। নবী খুশুসি ভাবে জান্নাতের সুসংবাদ দিছেন। আমার নবী বাদে আমি যত বড় আলিম সাহেব হই না কেন, জান্নাতের কোন গ্যারান্টি দেওয়া সম্ভব নাই। আল্লাহর নবী দুজানের বাচ্চা রহমতুল লিল আলামিন ফরমায়, যারা চক্ষু নাই রাসূলুল্লাহ টিপা মারি দিয়েছেন, চক্ষু ভালো হয়ে গেছে। উসমান ইবনে হুনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবীর দরবারে এখন তো সাহাবী আইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু নাই, পাক পবিত্র কিনা আমার সন্দেহ, আল্লাহর ঘর মসজিদ জামাত শরীক হইতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করো গা, আল্লাহ যেন আমার চক্ষুটা ভালো করে দিলাই। হুজুরে ফরমায় সবর করিলাও, আল্লাহ তোমারে জান্নাত দিবা। কোন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনার চেহারায় আনোয়ার খান দেখতাম। আল্লাহর নবী আমার মিজাব দাও, গিয়া ওযু করি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া আর আমি রহমতের নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর নবী দুআই গায়ে দিত। ওই জন্য দুআর মাঝে আমারে ডাক দিও, ইয়া মুহাম্মদ। ঈসা বিয়া গিয়া খালি সালাতুল হাজতের নামাজ পড়িয়া নবীর বাতাইল দোয়া পাঠ করছ, লগে লগে পর্দা পারিয়া আল্লাহ চক্ষু দিলাইছ। এখন পর্যন্ত কোন মানুষ যদি কোন হাজত পুরা না আর পাক পবিত্র ইয়া সালাতুল হাজতের নামাজ পড়িয়া আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতাইলি দোয়া পড়িলাই আমল ইলম ঠিক থাকে, আল্লাহ তার হাজত রে পুরা করে দিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ বেশ দিতে আপনি আমারে লোকে নেন যেন আর সওয়ার নাই। আল্লাহ নবী ফরমায় সজিদার মাঝে মাথা রাখিয়া কুরবানি ছাড়িও। ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠ হইব বিশাল মাঠ, আল্লাহর নবী আমি আপনারে খুঁজাইয়া পাওয়া সম্ভব হইত নাই। হুজুরে ফরমায় আনাস নির্দিষ্ট কিছু জায়গা হাশরের মাঠ আমি নবী দিয়ে ছুটাছুটি করব, ও জায়গা আমারে পাইবারে আনাস। हमारे अल्लाहर मकामे महमूदन निशे सज्जात फैवाय, हमारे मिजान दर फैवाय, हमारे हौजे कौसर दर फैवाय। अल्लाह हमारे हौजे कौसर मालिक बनाया दिवा। हमी नबी हौजे कौसर चुने दरे एक कतरा पानी पिलाइया दिलाइबो, हजार हजार कोटी कोटी बछर रहिब আর জীবনে পানির পিপাসা ধরত নাই। আনাস বিন মালিকের বাদের জায়গা হইল আমারে তুমি আল্লাহ রব্বুল আলামিনের মিজানের দ্বারা পাইবাই। ও জায়গাগুলোর মাঝে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘোরাফেরা করব। আল্লাহর নবী দুজানের বাদশা রাহমাতুল লিল আলামিনে ফরমায়েন, কিয়ামতের মাঠে
আল্লাহ যে সময় বিচার আরম্ভ করবা আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ হাসরের ময়দানে কাহার হইবা আল্লাহর অর্ডার ছাড়া বলি লড়ত নাই আল্লাহর অর্ডার ছাড়া 100টাও আগে দিয়া গইতে পারত নাই আল্লাহ এমন ভাবে জবরদস্ত হইবা হাসরের ময়দান কিন্তু আল্লাহ কইন বান্দা জানিয়া রাখিও আমি তোমরা উপরে জুলুম করি না আমি আল্লাহর শান নাই বান্দার উপরে জুলুম করা কুরআন শরীফের মাঝে আল্লাহ জানাই দেন আমার বান্দা ওয়ামা আনা আলাইকা বিজাল্লামিল লিল আবিদ আল্লাহ কই আমার শান নাই বান্দার উপরে এমন কাম করা যে কামে বান্দার জুলুম হয় আমি আল্লাহ হাসরের মাঠে এখানে করতাম না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিচার আরম্ভ যে সময় আল্লাহ কাট করার মাঝে হাজির করবা আল্লাহর বান্দা বলে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আইব আল্লাহর বান্দা বলে হাসরের মাঠে যাবে ও মুসলমান আপনারা জানা আছে কোমর পর্যন্ত বন্য হইব বুক পর্যন্ত গামে বন্য হইব আসমান চন্দ্র মাথার উড়ে আমি আইব মানুষের যার্থ অর্থ নাই হইব আল্লাহ আমরার জান্নাত দেওয়া জাহান্নাম দেওয়া সুবিধা নাই আয় আল্লাহ আমরার বিচার গান আপনি আরম্ভ করিলাও সব নবী হলার উম্মত যার যার নবীর গেছে যাইবা সব নবী হলে কইবারে উম্মত কিয়ামতের মাঠে আইজ আমরারে লাও করা হইতো নাই একমাত্র যার সুপারিশ গান কবুল হইব এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে আসরের মাঠে 10 রাত সাবাত করবা খোঁজাত সাবল 10 রাত সাবাত রাসূলুল্লাহ করবা এর মানে একটা সাবাতের নাম হইল সাফাতে কুবরা আল্লাহ রাসূল ফরমায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার রোজা তোর দ্বারা একবার জিয়ারত করে লিলা আমার রোজা জরিবাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার কইলিবা আমার উপরে ওয়াজিব হইব এই ব্যক্তি লাগি সাবাত করা দুর্বল সাহাবায়ে কেরামে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ যারা আপনার মদিনা তৈবা তাইতে পারত নাই আল্লাহর নবী দূর থেকে বাড়ি দুর্বল শরীর করতে বাড়াইতে পারে না ইয়া রাসূলুল্লাহ এরা লাগি কি আপনি সুপারিশ করতে নাই হুজুরে ফরমাইন আমার উম্মত যারা আমার রোজায় রাসূলুল্লাহ তাইতে পারত নাই তারা 5 ওয়াক্ত আযানের সময় যদি দাইম করে আযানের দোয়া খান দাইম করে করিলাই আমি নবীজি তারা লাগে মুশাফাতুল জিম্মাদার আযান নিয়াদের সময় আপনি দাইম করে দোয়া করবা আল্লাহর হাবিবে আসরের ময়দান আপনার লাগি শাফাত করবা রহমাতুল লিল আলামিন ফরমাইন আল্লাহ কিয়ামতের মাঠে যে সময় আল্লাহ কাট করার মাঝে দাঁড় করবা আল্লাহর বান্দার 2 নম্বরের কোন সুযোগ থাকতো নাই আল্লাহ জিগাইবা ও আমার মায়ার বান্দারে তোমারে আমি যুবক বানাইছিলাম আমার মায়ার বান্দা তোমারে 17 বছরের যুবক বানাইছিলাম তোমারে 17 বছরের যুবতী বানাইছিলাম আই আমি আল্লাহর আদালত উবাইয়া তুমি গসাই তোমার জীবন ও যৌবন কালটা কিলা কাটাইছ যদি আল্লাহ এরা ধরুন ওয়াজ মাহফিল গিয়া আর এই সময় আমার জানে মানছে না এর বাদেও গিয়া আমি মাটির মাঝে তোমারে খুশি করা লাগি আল্লাহ আমার যুবক জীবন গুনাহ করার কথা ওয়াজের বাজারও গিয়া গুনার কথা মহিলাগুলোর চেহারা দেখার কথা আল্লাহ আমি তোমারে ডরাইয়া বাজার মুখে গেছি না আল্লাহ আমি ওয়াজের মাহফিল ও মাটির মাঝে বই রয়েছি আল্লাহ প্রশ্ন খান সহজ করিয়া বাদর প্রশ্ন আল্লাহ আসান করে দিলেই আর পয়লা যদি প্রশ্ন তো আপনি ধরা খাইলেন বাদর প্রশ্ন আর আপনি ছুটতে পারতেন নাই আপনার যৌবন কালটা কাটাইতে আল্লাহ ইবাদতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দির মাঝে যুবক জীবনে আপনার শরীরে শক্তি আছে আমার শরীরে শক্তি আছে যা বলা লাগি করি আসরের ময়দানে আল্লাহ পয়লা জিগাইবা
তোমারে অত দামি এক সম্পদ দিছিলাম, যুবক জীবন দিছিলাম, তোমার যৌবন কালটা কিলা কাটাইছ, আল্লাহরে হিসাব সমঝাই দিলে বাকি বাজু আল্লাহ সারা সহজ করে দিলে। ইবা আমার এক যুবকের লোকে দেখা হয়েছিল বোধদ্রোহী, নাম কইলে কি বোধ জায়গার নাম কইবার কাম নাই। তার বাড়ির নিশ্চয় ওয়াজও গেছিলাম, দাওয়াত খাইলাম, খাইয়া ওয়াজও উঠার আগে কইলা হুজুর আমার একটা গরু তোলা দেখতা, গিয়া দেখি এক 5টা তালা মারা বড় তালা খোলার বাদে দেখি বিশাল বড় এক বিশাল এক দেখা বিরাট বড়। কইলা হুজুর কোথা লাগি দোয়া করি যাও আপনি, বলে কি হইছে, বলে আমার ও 20 বছর বয়স, ওর বিশাল দিয়ে লড়াই করাইয়া আপনার আর দোয়ায় 5টা টিভি পাইছি। কৌকা নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আমরা বলে দোয়া করছি আর 5টা টিভি পাইছি, দূরে কৌকা নাউজুবিল্লাহ। এর কারণে আমরা যুবক জীবনের লড়াই না গিয়া বললার লড়াই হারাম, মুরগার লড়াই হারাম, 1 জানুয়ার দিয়ে আর 1 জানুয়ারের লড়াই করানি হারাম। ও সময়টা যদি আপনি আল্লাহর রাস্তায় দিলেন, ওয়াজ মাহফিল দিলেন, কুরআন শরীফ তিলাওয়াত দিলেন, নামাজের মাঝে দিলেন, মানুষের সদকা করার দিলেন, আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার যৌবন কালের হিসাব যেমনে দেখবা খালি বালা, আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া জান্নাতের টিকিট আল্লাহ পাকে আপনারে দান করবা। হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর কুদরতের কদম মুবারক দেখাইবা। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। হাসরের মাঠে আল্লাহ আল্লাহর কুদরতের ডাইনের কদম মুবারক বার করে দিবা, দিয়া কইবারে আমার বন্দাগুলোর মাঝে যারা নমাজি জমিন আল্লাহরে শ্রদ্ধা করছ, আমি আল্লাহরে অন্য বিকারে শ্রদ্ধা করছ, আমি আল্লাহ রব্বুল আলামিন রে তোমরা দেখছো না, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার কুদরতের ডাইনের কদম মুবারক বার করে দিলাম, তোমরা মন ভরিয়া আমার কদম শ্রদ্ধা করো। সব নমাজি মানুষ আল্লাহর কুদরতের কদম সজিদাত পড়ে দিব। আর যারা নমাজ পড়ছেন না, সিজনের নমাজি, শুক্রবারের নমাজি, ঈদের নমাজি, জনদান নমাজি, শুভবরাতের নমাজি, আল্লাহ রব্বুল আলামিন রে শ্রদ্ধা করছেন না, এরা সেই বাচ্চানসর টিকেট লইতা কিয়ামতের ময়দান, এরা হুন্দাওয়াত লাগবা, আল্লাহ এরার ভিটির মাঝে একটা গুজ বানাইয়া দিলাইবা, উঠোর মতো একটা গুজ আল্লাহ বানাইয়া দিবা, যে গুজের কারণে উন্দাওয়া সম্ভব হইত নাই, আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা করা সম্ভব হইত নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যারা আমলের অভাবে জাহান্নামী হইবা, এরা রেজিকা দিব মা সালাকাকুম ফি সাকার। এ আল্লাহর বান্দা হল তোমরা জাহান্নামে কেন যাও? যুবকের এলাকায় আওয়াজ দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আয় আল্লাহ, জমিনে থাকতে নামাজের সময় আমরা নামাজ পড়ছি না, নামাজের সময় বাজার, নামাজের সময় আসরের সময় খেলার মাঠ, আল্লাহ নামাজের সময় আমরা বিছনা হাত পা লম্বা করে ঘুমাইছি। আল্লাহ কইন ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। হাসরের মাঠ আল্লাহ কইবা আমার ঘরে ভারতের সময় যারা বিছনার মাঝে গাফলতি করে ঘুমাইছে, আল্লাহ অর্ডার করবা সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, ফিরিস্তাওলে ধাক্কাই ধাক্কাই জাহান্নামে ফলাইবা। নাউযুবিল্লাহ। জিজ্ঞাসা হইব তোমরা জাহান্নামে কেন যাও? এরা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজ পড়ছি না, নামাজের খান্দা হয়ে গেছি না, আমরা মুসল্লি আসলাম না। এর বাদে কইবা আল্লাহ ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ আমার লাগা করো মিসকিন আছিল, আমার চাচার ঘরের বাইর বাচ্চায় ও বাবার কারণে বাবা নাই,
নাই এতিম বাচ্চা রাত্রে আনা খাইয়া ঘুমাইছিল আল্লাহ আমি দেখছি, কিন্তু আমি তারার মুখ খানা তুলিয়া দিছিলাম না আল্লাহ। এর কারণে আইরাম না আর কাজ করাত আমি ধরা খাইলিছি। আপনি যত বড় বড় লুকুকা আপনার ভাইয়ে ভিক্ষা করে ই বড় লোকের দাম নাই। আপনি খানা খাইয়া আর আমার ঘুমাইরা আপনার লাগা গরর মানছে বাচ্চান যে খান্দিরা বাতর দানা নাই, খানির ব্যবস্থা নাই। হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা মিসকিনরে খানা না দেওয়া লাগি আল্লাহ আজকে আমরা জাহান্নামের অধিবাসী। এর কারণে অভাবী মানুষ যারা আপনার প্রতিবেশী আপনার লাগাগর মিসকিন যারা এরা যদি উপবাস করেন আর আপনি পেট করিয়া খান আল্লাহর কুদরতনে আপনি ছুটতে পারতে নাই। আমরা সমাজত এমন অবস্থা দুর্বল মানুষ লাগি কিছু জিনিস আয় বিভিন্ন বক্ষতনে যেন সবচেয়ে বড় শক্তিশালী 100 বস্তা চাউল আইলে তাই পুরা 80 বস্তা খাইয়া 20 বস্তা বাটিয়া ফেসবুকে ছবি দিন। ইলা মানুষ আছেন না না আপনারা দাঁড়াত রাখলে আমরা এটা আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কইবা আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ছি না এর কারণে কিয়ামত আসতে গেছি আল্লাহ। আল্লাহ আমরা মিসকিনদের গালি দিছি না, এতিমের মাল আমরা ভক্ষণ করে দিছিলাম, আর মুখ কানি তুলিয়া দিছি না। হুজুরে বলবেন এতিম পালিও দেওয়া আমার উম্মত, এতিমরে যারা মায়া করবা এতিমের মুখ বাত উঠাইয়া খানা উঠাইয়া দিবা। আল্লাহর নবী 2টা আঙ্গুল মোবারক তুলিয়া দেখায় আমার জেলা 2 আঙ্গুল কিনারাত আমার লগে যদি ওলা খান্দা তুইয়া কেউ জান্নাত দিতে যাও এতিমরে লালন পালন করিও এতিমরে যারা খানা দিবা আমি নবীর 2 আঙ্গুল জেলা কিনারাত ওলা আমার লগে আল্লাহর জান্নাত দিবা। রহমতুল্লিল আলামিন ফরমান আমাকে বেহেশত রইবা। 3 নম্বর কারণ আল্লাহ আমরা হাসরের মাঠে জাহান্নামী হইছি আল্লাহ। আমরার বন্ধুত্ব আছিল পাপিষ্ঠ মানুষ লগে, আমরার বন্ধুত্ব আছিল গুনাহগার লগে। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে না এ লোকে আমার বন্ধুত্ব আছিল। যে মানুষের পয়সা মারিয়া খায় ও মানুষ লগে আমার বন্ধুত্ব আছিল আল্লাহ পাক। যে বেটায় গাঁজা খায়, যে বেটা নেশাখোর, যে বেটা হিরোইন খায় আল্লাহ এ আছিল আমার বন্ধু আল্লাহ। ও বেটার লোক ধরার কারণে আমি ইবাদত করতাম পারছি না, এর কারণে আইরা আমরা জাহান্নামী হইছি আল্লাহ। 4 নম্বর কারণ আল্লাহ আমরা ও কারণে জাহান্নামী হইছি আলী মগলে খালি কিয়ামতের বিচারর ডর দেখাইতা হাসরের মাঠের বই দেখাইতা আল্লাহ কানে দি শুনছি আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু এটা জানে প্রাণে বিশ্বাস করছি না। নাউযুবিল্লাহ। আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ آمنا بالله وباليوم الآخرة। আল্লাহ কইবা একগুলো মানুষ কইবা আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আখিরাতের দিবসের উপরে। আল্লাহ কইনো আমা হুম বিমুমিনিন, কিন্তু আমি আল্লাহ কইয়ারি গুর ভিতরের মাঝে ঈমান নাই। মুনাফিক মানুষ যারা ডাইনে দিক কত সময় বামে দিক কত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামর 8 হিজরিত মক্কা বিজয় হইছে আর 9 হিজরিত তবুকের যুদ্ধ হইছে। তো মুনাফিকদের আচরণ ডাইনে দিক কত সময় বামে দিক কত সময়। 8 হিজরিত মক্কা বিজয় হইছে, 9 হিজরিত তবুকের যুদ্ধ হইছে। আল্লাহর নবী আওয়াজ দেন সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধত গিয়া সারা হাজির হইয়াও। সব সাহাবী হল গেলা 79 অথবা 80 জন মুনাফিক যাইতা গেছেন না, বুখারী শরীফ আছে। এর লগে নবীর 3 জন জলিলুল কদর সাহাবী এরাও যাইতা পারছেন না কোন কারণে। বড় কঠিন মুহূর্ত। আল্লাহর নবীর 3 জন সাহাবী
খাজুর ফাঁকি আইছে টপটপাইয়া মাটিত পড়ে একজনে কইন খাজুর গুণ বাড়িলাই এখনো সময় আছে তবু খোঁজাইম এরা দিল ইমানের পাল্লা বাড়িয়ে না যাইতাম আর একজনে কইন এখনো টাইমে খাজুর গুণ বেগো বাড়িলাই আর একজনে কইন এখনো টাইম আছে গরো নেই গিয়া যাইয়ার যাইমো সময় আছে করিয়া হঠাৎ শুনেন নবীর সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া তবুকের ময়দান তনে জইয়া বাড়ি ফিরছেন সুবহানাল্লাহ সাহাবী তিনজন হতভম্ব হয়ে গেছেন আর মুনাফিক হলে কইরা রে রাসূলুল্লাহ তো কইবিও চাই না কিটা কইতায় তারা পরামর্শ আরম্ভ করছেন এগিয়ে কইছে আমার মাথার বেদনা আছিল এরা মুসলমান আসলা মুসলমানের মাঝে মুনাফিক আরো গিয়ে কইছে আমার ডায়রিয়া আরম্ভ হয়ে গেছিল আরো গিয়ে কইছে আমার অত হয়েছিল পরামর্শ করিয়া নবীর দরবারে গিয়া এরা মিশামাতি দা আর তিনজন সাহাবী খান্দি খান্দি গর্তনে বাড়াইছেন আল্লাহর নবী আওয়াজ দিলেন কে তোরা কইফিয়ত দেও ও তিনজন গিয়াও মুনাফিক হলো লগে দেখা হয়ে গেছে এরা এমন ভাবে এরার ব্রেন রে ওয়াশ করছেন এরাও মনে মনে কইছেন যে আজ গিয়া দেখা হইব আল্লাহর নবীর দরবারে গিয়া মিশামাতি লিতাম ইমান যদি আপনার মজবুত হয় আর শয়তানের দুঃখা দেওয়ার চেষ্টা করে ওই সময় আল্লাহ ইমানের পাওয়ার দিয়া শয়তানরে বিতরিত করিয়া আল্লাহ উদ্ধার করবা এর নাম হইল আমার আল্লাহ আপনার ইমান যদি শক্ত হয় তিনজন সাহাবী বুখারী শরীফের নাম আনছেন একজনের নাম হইল কাব ইবনে মালিক দুই নম্বর জন বুরারা ইবনে রবি তিন নম্বর জন হেলাল ইবনে উমাইয়া নেককার বন্ধুর লোক দলে আসরের ময়দানে বাড়ি দেওয়া যায় গুনাহগারের লোক দলে গুনাহগার বন্ধু বানাইলে কিয়ামতের দরবারও আল্লাহ রাত পড়া লাগি যায় ও তিনজনে মুনাফিক হলো লাগে যাইরা মিশা মাতিলিবা ওখান মনের মাঝে আনছয় 79 মুনাফিক অথবা 80 মুনাফিক এখান মিশা মাতি যার রাসূলুল্লাহ এর ছাড়ি দিছয় ডাক পড়ছে কাব ইবনে মালিক কাব ইবনে মালিক আল্লাহ নবী বলছে রায় আনোয়ার ভাইসাই আল্লাহর নবী মাথা মোবারক উঠাইয়া কাব ইবনে মালিক করছে রাওয়াসাই কাব ইবনে মালিককে হাউমাউ করে কান্দইনার কইনি ইয়া রাসূলুল্লাহ আমি আইয়া মুনাফিকের আল্লাহ পড়ে গেলাম আমি কইলাম মিশা বাতিলিম ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার চেহারায় আনোয়ার দেখার বাদে আল্লাহর নবী আমার জানে দেন না আমি খিলা মিশা মারতাম সুবহানাল্লাহ মুনাফিকের আলামত হইল তিনটা আলামাতুল মুনাফিকে সালাসুন এক নম্বর আলামত ইজা হাদাসা কাযাওয়া মাথার লোকে মিশামাতি ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করব ওয়া ইযা তুমিনা খানা আমানত রাখলে আমানতটাকে আনত করব এই আচরণ যার মাঝে ভাই ভাই আল্লাহর নবীর ঘোষণা এক নম্বর মুনাফিক আল্লাহর নবী কইলা কাব ইবনে মালিক তুমি দাঁড়াও যাইও না দুই নম্বর জন হইলা বুরারা ইবনে রবি এই না জামাত পাতিলা হুজুরে ফরমাইন দাঁড়াও তুমি যাইও না তিন নম্বর জন হেলাল ইবনে উমাইয়া হুজুরে ফরমাইন তুমিও দাঁড়াও যাইও না আল্লাহর নবী কইলা তিনজনের লগে তোমরা এক ঘড়ি করিলাও উঠা বসা বন্ধ করিলাও মাত কথা বন্ধ করিলা সবে মাত বন্ধ করে দিলা এরা এমন ভাবে খান্দা আরম্ভ করলা বুখারী শরীফ আছে আসমান ও তরুলতা এরার খান্দনে খান্দিস ওলা গেল 40 দিন 40 দিন যাওয়ার পরে আল্লাহ নবীর খেদমত আইছেন হুজুরে ফরমাইন এরা রেখো আইতনে তার বিবি হলোর বিছনা আলাদা করে লিটা অতদিন সমাজের মানুষ লোকে চলতে পারছেন না বিবি হলোর গান্ডার তো গিয়া থাকতে পারছেন আইতনে করার বিবি হলোর বিছনা ত্যাগ করতা ও মুসলমান আপনার যদি ইমানের বল্লা বার হয় বন্ধুত্ব বলা থাকে কিয়ামতের ময়দানও পার হওয়া যায় 50 দিন যাওয়ার পরে এরার কান্দনে
আল্লাহর জমিনে কান্দিছে, আসমানে কান্দিছে। আল্লাহ কুরআন শরীফের মাঝে আয়াত নাযিল করে লিখেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কইন, ও ঈমানদার হল, তোমরা আল্লাহরে ডরাও। আর ও যে তিনজন যারা আসামাত মাতি যায়, ও ব্যক্তি হলরে বন্ধু বানাওয়ার লোক ধরিলা। সুবহানাল্লাহ। আজিরিনে কেরাম, কিয়ামতের ময়দানের সময় কম আল্লাহ বিচার আদালত সপ্তাহ করিলিবা তো করার বাদে আল্লাহ এক একটা করে ওয়াদা পালন করবা। আল্লাহ তিলাওয়াত করাইয়া শুনাইবা, যে তিলাওয়াত আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামে করতে আসমানের উড়ন্ত বাকি বড়ি দিত, সমুদ্রের মাছ সকলাইয়া পারো দিত। ও সুললিত কণ্ঠে আমার আল্লাহ নেককার ওলরে আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া শুনাইবা। এক একটা আয়াত খালি আপনি শ্রবণ করবা, খলিলাটা বরফের মতো আল্লাহ ঠান্ডা করে দিবা। আল্লাহ কইন, আমার নেককার বান্দা বেহতর টিকেট ধরা পাইলিবা। আল্লাহ কইন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ নেককার ওলরে সালাম জানাইবা। নেককার ওলরে আল্লাহ রাব্বুল আলামিনে সালাম জানাইয়া যেই সময় জান্নাতের টিকেট আল্লাহ এত দিলাইবা, কইবা আল্লাহর বান্দারে নিয়া তার গেইটের ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহর বান্দা গিয়া দেখবো গেইটের মাঝে আরবিতে তার নাম লেখা। বেটায় আরবির আলি বুঝারে না, সারাদিন নাওরের মাঝে খেত খামার করছে, রিক্সা চালাইছে, কিন্তু গভীর রাত তার মালিক রে শ্রদ্ধা করিয়া রাজি করে লিছে। আল্লাহর বান্দার জান্নাতি হই যায়, আল্লাহ জবানটা আরবি বানাইয়া দিলাইবা। কারণ আমার আল্লাহর ভাষা হইল আরবি, নবীর ভাষা হইল আরবি, কবরের ভাষা হইল আরবি, কোরআন শরীফের ভাষা হইল আরবি, জান্নাতি মানুষের ভাষা হইল আরবি। পড়াও কা স্কুলে অসুবিধা নাই, কিন্তু এই মাদ্রাসার যারা পড়িরা এরা আরবি শিখনার না। এটা হইল আমার আল্লাহর ভাষা, জান্নাতি ভাষা, কোরআন শরীফের ভাষা। এর কারণে মাদ্রাসাত পড়ানির বিকল্প আল্লাহর জমিনের মাঝে আর কোনো আনো নাই। কারণ মাদ্রাসাত পড়লে প্লাস পয়েন্ট কিটা বলে, এই বাচ্চায় দুনিয়াও ইকবো, দিনও ইকবো, আখেরাতও ইকবো। মাদ্রাসাত পড়িয়া দেখা যায় আল্লাহর বান্দা গিয়া ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, মাদ্রাসাত পড়িয়া দেখা যায় এসপি হয়ে গেছে, মাদ্রাসাত পড়িয়া স্টুডেন্ট বিষয় আমেরিকাত গেছে। আসানি না না, মাদ্রাসাত পড়লে আপনার লাভ হইব কিতা বলে, দুনিয়াও পাওয়া যাইব আর আখেরাতের সামানও জোগাড় করা যাইব। এর কারণে আপনার আওলাদ তখন দুইজন, একজন রে দেওকা কলেজ ইউনিভার্সিটিতে অসুবিধা নাই, একজন রে আল্লাহর রাস্তাত মাদ্রাসার আপনি আল্লাহর কোরআনের খাতিম বানাইলেওকা। আপনি যেই দিন দুনিয়াতে যাইবা গিয়া এই বাচ্চায় যে সময় সহি করে তিলাওয়াত করবো, আল্লাহ কবর রে গুলজারের জন্নত বানাইয়া দিলেই। যাই হোক, সাব হল আসরের ময়দানে আল্লাহ বিচার করি যে সময় বন্দারে গেইটের ভিতরে নিয়ে আরাইবা। আল্লাহর বান্দা আমাইব, আমাইয়া দেবতার বাউন্ডারির ভিতরে ওলা জায়গা। আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী যত পরিমাণ বড়, ওলা 10 গুণ বড় বাউন্ডারির বাড়ির এরিয়া। সুবহানাল্লাহ। 70 জনুরে মারহাবা দনি দিয়া জানাইবা। আল্লাহর বন্দার খেদমতের মাঝে উদরে ফরমাইছেন, এরা আর জিন্নাতের জীবনে দেখছে না, ইনসানের জীবনে দেখছে না। এরা আর উন্নাটা যদি আল্লাহর জমিনে একবার জাড়া মারাইন, আল্লাহর জমিনটা মিশকে আম্বরের গ্রানে মত ধরে দিব। আল্লাহর বান্দা বেশ গিয়া যে সময় জান্নাত গিয়ে জান্নাতের মেওয়া বুক করব, সব নাজ নিয়ামত আল্লাহর বান্দায় ব্যবহার করিয়া কইব, আল্লাহ আপনার জান্নাত আর আমার ভালো লাগে না, আমি চাই ওনার দিদার মুবারক কান দেখতাম। আল্লাহ দুই দিকে দুইটার ডানা লাগাইয়া দিয়া কইবা, বান্দা উড়াল দেও। সুবহানাল্লাহ। খোকা, ও বান্দা তুমি উড়াল দেও। সকাল তলে উড়িতে উড়িতে সন্ধ্যার টাইম হইব, সূর্যাস্ত হইব। আল্লাহ একটা লমলম পাথরের মাঝে বসাইবা, বসাইয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা।
আল্লাহ এক গ্লাস শরাব আনতাউরা পান করাইবা বন্দায় সকাল বেলা উঠিয়া কইবা আল্লাহ শরাব আনতাউরা চাই না আমি চাই আপনারে দেখতাম আল্লাহ কইবা আবার উড়াল রে উড়িতে 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 সূর্যাস্তর টাইম হইব আল্লাহ একটা জান্নাতি পাথরের রেস্ট হাউস ঘুমলাইবা আল্লাহ কইবা ও ফেরেশতা আমার বন্দারে ব্যস্ত স্পেশাল মধু পান করাও আল্লাহর বন্দায় মধু পান খাইয়া রাত্রে ঘুমাইব সকালবেলা কইব আল্লাহ আপনার মধু আমি চাই না আমি চাই আপনার দিদার মোবারক খান দেখতাম আল্লাহ রাব্বুল আলামিনের কইবা বন্দাতে আমার উড়াল রে উড়িতে উড়িতে সিদরাতুল মুনতাহা পার করিয়া কাবা কাউসাইনে আও আদনার দরজাত গিয়ে সময় পৌঁছে দিব আল্লাহ কইবা ও আমার মায়ার বান্দা তোরে জান্নাত দিলাম জান্নাতি মেওয়া দিলাম যা চাইলে তা দিলাম তুই জানলে কিলা আমি আল্লাহ নামে একজন আছি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা কইবা আল্লাহ আমি জানি কোরআন শরীফ পড়ে আপনি আল্লাহ একজন আমার নবীর হাদিস পড়িয়া জানছি আপনি আল্লাহ একজন আল্লাহ আর বরদাস্ত করতে পারছে নাই আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া মায়ার বন্দারে জড়াইয়া ধরবা আজিরিনে কেরাম আমরা সব ব্যস্ত যাইতাম চাইনি আত্মলি একবার আল্লাহ রেখো আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করি দেও সবে কোকা আমিন আল্লাহ আমরা জান্নাতের মেহমান বানাই দাও সবে কোকা আমিন একান কথা কইমু কইয়া আমার ওয়াজ শেষ করে লিমু মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা একদিন সফর কররা তান খাদিম করে এর নাম হইল জাফর বিন সুলাইমান কইন্দে বাবু এক বাড়ির দেখিয়ার বেটা গড় বানার চলো দেখি আই বেটা খাদিমে কইন সাহেব আপনারে দাওয়াত দিও নেওয়া যায় না আন্না দাওয়াত দেইতানি বলে হয় গিয়া যেমনে মালিকে দেখো ইন্না লিল্লাহ সাহেব কিলা তুসিবানলা কইলা রে ভাই গড় এখন কে বানাই রে বলে সাহেব আমি একতলা বানাই দিয়েছি এখন দুতলাত ধরতাম তাই কইলা ই গড় কতদিন থাকবো বলে কমসে কম 100 বছর এর বাদে কিতা হইব বলে বাঙ্গিয়া পড়ে দিব টেম্পার দেব গিয়া আপনার বয়স কত বলে 55 বছর আর কতদিন বাঁচবা বলে 10-15 বছর এর বাদে শেষ আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এখন এক কাম করো দুতলা এখন না বানাইয়া দুতলার টেকা কিনে আমারে দিল আমি আল্লাহর রাস্তাত খরচ করে লিম আর তোমার এমন এক ঘর বানাইয়া দিব এমন এক ঘর লাগাল ভাইয়া দিব যে ঘরের টেম্পার জীবনে যাইত নাই যে ঘরের ই জীবনে নষ্ট হইত নাই আর ই ঘর এমন ঘর তুমি আমাই ভাই যে ঘর তো নয় আল্লাহ আর তোমারে মরাবার করতে নাই সুবহানাল্লাহ খোয়ার লোকে লোকে বেটার দিল এক আসর হয়ে গেছে কয় সাপ ঠিক আছে তো এক কাম করো কা আমারে আজ রাইখান বুঝতে দেখা আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কইলা ঠিক আছে তাই বজরের নামাজ পড়াইয়া দোয়া করেন কইন আল্লাহ আমি আধা কাম আগুইয়া আইছি বাকি গান তোমার কুদরত দি বুড়াইয়া দিও নাস্তা না করিয়া বেটার বাড়িত গেছেন গিয়া গিয়া কইলা রে বা কিতা করতায় বলে সাহেব আমি নিয়ত করে লিছি দিলাইমো তবে লেখাপড়া না হইলি কাম নাই ওই গরি কেন আরব জনের বলে আপনি তো উকালতি করেন আমার লেখাপড়া দোকান নাইলে ইনকাম নাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আল্লাহর নামের উপরে ভরসা করিয়া কইন আল্লাহ তোমার বান্দায় তার দুতলা টেকা বিন আল্লাহর রাস্তা দিলাম আল্লাহ আমি এখানে কাগজের মাঝে লিখিয়া দিলাম তোমার বান্দারের জন্য তো তুমি এখান ঘর দিলাইও বেটায় কাগজের থইছে সমালিয়া আর জাফর বিন সুলাইমান এখন সন্ধ্যার আগে দেখে দুতলা 100 টাকা আল্লাহর রাস্তা খরচ করিলি জয় 1 টাকা আর পকেটও নাই 40 দিন গেছে 40 দিন বাদে ফজরের নামাজ পড়িয়া মালিক ইবনে দিনারে দেখুন ও যে কাগজটা লেখিয়া দিছিলা ও কাগজটা মিম্বরের নিচে ফালাই ইন্না লিল্লাহ কত দূর থেকে কাগজ কেন আইলো কিলা ওখান পকেটে লইয়াও বেটার বাড়িত গেছেন গিয়া হলেন মানুষে খান্দিরা কইন্দে ভাই করার বেঠা কই বলে সব আমরা মাটি দিয়ে আইছি তাই কই মনে মনে কই কাগজ হইল কিলা কই কে গোসল দেওয়াইছেন বলে আমি গোসল দেওয়ার সময় অতিরিক্ত কোনো কাম করছেন বলে জি না
কোন জনজাকে পড়াইছেন একজনে কইন সাহেব আমি পড়াইছি আমার বড় মায়ার মানুষ বেমার পড়িয়ালে আমারে কইছেন ভাই আমারে জনজা গান পড়া আমারে কাপন গান পড়াইয়া দিস বলে তুমি অতিরিক্ত কোনো আমল করছো নি বলে জি না তবে এখান গান করছি কইছেন খবরে কইতাম না আল্লাহ রে আমার ফুল বন্দায় এক টুকরা কাগজ তান্ডে দিসলা কইছেন যে ভাই আমারে কাপন পড়াইয়া আমার কাপড়ের ভিতরে আমার কাগজের টুকরা খান ঢুকাইয়া দিলাইও মালিক ইবনে দিনারে কইন কাগজের টুকরা দেখলে চিনবাইনি বলে ইনশাআল্লাহ যেই মুহূর্তে বার করে কইন দেখো তাই নৌকা খোঁজনি কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহেব আমার হাতে কাপড় দিয়া খবর দিলাম আপনারা তৈয়া পৌঁছিল কিলা তাই পিছনে নিজে কিতা লেখা বলে আমি দেখি না ওই তোমার চোখ দিয়া দেখা সম্ভব নাই আল্লাহ পিছনের গুবর গালি দিলে কে দিছ হে মালিক ইবনে দিনার আল্লাহ যা তোর ভরসা করিয়া যে তুমি জান্নাতত লাগি খুঁজিয়া দিছলাই আমি আল্লাহ তুমি ফরেজগার মানুষের কথা গান কবুল করে নিলাম আল্লাহর বন্দারে বেহেশতর মাঝে এখানে গড় দিলাইলাম আল্লাহ এই মহফিল তনে আমরা ফরিয়াদ ফরিয়ার জান্নাতের মাঝে আল্লাহ আমরা এখন কামরা দিও লেখো আমিন আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার মাঝে কোরআন শরীফ হাদিস শরীফ পড়ানি হয় আল্লাহ আমরার হালাল মাল তনে আমরার বাবার হালাল মাল তনে আমরার বাচ্চা হালাল মাল তনে আল্লাহ তোমার